সন্তান থেকেও যেন নেই। 4 ছেলের একজন আগেই চলে গেছেন না ফেরার দেশে। বাকি 3জন ঢাকায় জীবিকা টানতে ছুটে বেড়াচ্ছেন। মায়ের পাশে দাঁড়ানোর মতো সময় নেই কারোরই। তিস্তার ভাঙনে এমনই এক জীবনের গল্প বয়ে চলেছেন 83 সৈজন বেগম। তার কণ্ঠে নেই কোনো অভিযোগ, নেই কোনো দীর্ঘশ্বাসের সুর। আছে শুধু এক টুকরো আশা, শেষ বয়সে মাথা গোজার একটি ঘর। তিস্তার ভাঙনে 7 বার বিলীন হয়েছে তার ভিটেমাটি, ঘরবাড়ি। এই বাংলাদেশ নিউজের প্রতিনিধি এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারেন যে ওনার আসলে কয়েকবার বাড়িঘর ভেঙে গেছে। সবারই দ্বারগ্রস্ত হচ্ছেন যেন তার ব্যবস্থা করে একটি বাড়ি তৈরি করে দেওয়া হয়, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক এখনো পাওয়া যাচ্ছে না। বেগমের জীবন কথা হয়তো মনে করিয়ে দেয় উন্নয়নের গর্বের মাঝেও কত মানুষ অন্ধকারে পড়ে থাকে। ভাঙন যেমন থামানো যায় না, তেমনি তাদের বেঁচে থাকার আকুতি থেমে থাকে না। সামিয়া সুলতানা, এই বাংলাদেশ।